খেল খেল চাঙ্গা দাদারা এক তো বড় একটা টিকিট বললে 3-4 টিম মিলে মার চাঙ্গা দাদা এটা মার দিচ্ছে 3-4 গ্রাম পার হয়ে গেছে গা। তোর দাদা ক্রিকেট খেলতো, আঙ্গ দাদা ফুটবল খেলতো, প্রতি ম্যাচে 15-20টা করে গোল দিয়ে আইতো, কিন্তু আঙ্গ দাদির তো পাইতো না। আঙ্গ দাদির তো কেউ খেলে পাইতো না, দাদি একলাই 10-15 জন নিয়ে খেলতো। বন্ধু তুই এটা কি শুনালি রে? হারাম দাদা করে কই এটা করে সই মারে তাও সীমানার বাইরে যায় না। এটা সীমানা হবো না তো, সীমানা হবো। মেসি আর আঙ্গ দাদা 5-5 করে খেলছে, বুঝছস? আঙ্গ দাদা এমন ভাবে বল টান মারছে, মেসি 12 মাসে বল খুঁজে পায় নাই। বন্ধু তুই এটা কি শুনালি রে? তোর দাদা খেলতো ফুটবল, আমার দাদা খেলতো ক্রিকেট বল। আমার দাদা এটা ছয় মারতো ক্রিকেট বলটা যাইতো গা। তোর দাদা খেলোয়াড় ছিল, আঙ্গ দাদা মেলা বড় খেলোয়াড় ছিল। একবার বল শর্ট মারে স্টেডিয়ামে কাজ ভেঙ্গালাইছিল। তোর দাদা তাহলে তোর দাদির লোকে পাইলো না কে? আঙ্গ দাদা তো মেলা বড় বড় স্টেডিয়াম মাঠে গেছে, হ্যাঁ, কিন্তু দাদির স্টেডিয়াম মাঠে সীমানা খুঁজে পায় না। ওই কথাটাই দাদা যে বিশাল খেলোয়াড় ছিল, আমি যে দাদার নাতিন কিছুটা হইলো শিখছি। ইংল্যান্ডে খেলা আছে না, ওনা আমার দাদা লয়ে যা খেত খেলার জন্য। ইংল্যান্ডে সরকার আছে না, ছোট মোটো খেলা হইলো না, আমার ডাক দিয়া সারা খেলাই জোর কারণ না, আমি এই খেলাটা তাইতে সময় খেলাটাই দাদা হিগাইতে হয়ে গেছে। বললো নাতিন রে, আমি তো বিরাট বড় খেলোয়াড় ছিলাম, তোর তখন নাকবো। এমকে মোটামুটি আমি বালাই খেলি। ওই দিন ফাইনাল ম্যাচে এমবাপ্পের বদল আমি খেলছি। ওই কথাটাই আমার দাদা রে সিঙ্গাপুর খেলা লয়ে গেছিল। আমার দাদা বল মারাবার দিয়া আম্পিয়ারের চান্দিত মারছিল, এখানে আমার দাদা রে গাছ ধরে তুলে দিয়েছিল, আর আমার নামাইছিল, আমি অতি বলে ঠকছি।